সাব্রুম মহকুমার ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরো গতিশীল করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার জলেফা কমিউনিটি হলে সাব্রুম মহকুমা ব্যাটারি চালিত অটোরিকশা মজদুর সংঘের উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল সংগঠনের নতুন কমিটি ঘোষণা এবং আগামী দিনে কর্মপন্থা নির্ধারণ করা। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মজদুর সংঘের সম্পাদক সুনীল নাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। সবাই উপস্থিত নেতৃত্ব চালকদের ঐক্যবদ্ধ থাকায় আহ্বান জানায় এবং কিভাবে শহরের ট্রাফিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘের প্রতিনিধি সুনীল নাথ জানান, বর্তমান সাব্রুম শহরে 400-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এত বিশাল সংখ্যক চালকদের রুজি রুটির নিরাপত্তা, প্রতিদিনের বিভিন্ন সমস্যার সমাধান এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মূলত এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির যোগ্য নেতৃত্ব আগামী দিনে চালকদের সমস্ত ন্যায্য দাবি দেওয়া ও সমস্যাগুলো প্রশাসনের কাছে আরো জোরালো এবং যথাযথভাবে তুলে ধরা সম্ভব হবে। শহরের একটি বড় অংশের মানুষের কর্মসংস্থান এই পেশার সাথে জড়িত থাকায় নতুন এই উদ্যোগ চালকদের অধিকার সুরক্ষিত করার পাশাপাশি স্থানীয় পরিবহন ব্যবস্থা আরো শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে বেশিরভাগ লোক যান আপনারা আগরতলার আজকাল কি দুরবস্থা, কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কোনো কিছু করার সুযোগ নাই। এখন কি করছে? তাই এদিকে আমদানি, এদিকে জিরানিয়া, ওদিকে এয়ারপোর্ট, ওদিকে এক্সটেনশন করছে। আর যেটা আমরা শহর বলে জানি এটা গিঞ্জি হয়ে আছে। তো আমরা আগামী দিনের সাব্রুমটাতে এই ধরনের গিঞ্জি না, আমাদের নেক্সট জেনারেশন, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় সেটা মাথায় রেখে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করছি। আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন এখানে? আজকে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘে একটা হল সভা। এই সভার মূল উদ্দেশ্য, আমাদের সাব্রুম শহরে ই রিক্সার সংখ্যা প্রায় 400 কাছাকাছি। এমতো অবস্থায় আমরা যে প্রথম যে কমিটিটা ছিল, 11 জনের একটা কমিটি ছিল, সেই কমিটি এই 400 শ্রমিককে নিয়ে চলা বা তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা অনেকটা সমস্যা হয়ে যায়। যার জন্য আজকের এই সভা থেকে আমরা নতুন একটা কমিটি গঠন করতে যাচ্ছি 33 জন দিয়ে। এই কমিটির লোকরাই এই শ্রমিকদের পরিচালনার দায়িত্ব নেবেন।